মুড়ছে রাখো খালি প্যাট 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 করে। আজকের লাউটা বেশ দারুণ কষি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম সকাল সকাল রান্নার প্রস্তুতি নিয়ে। গাছ থেকে একটা কাটা হয়েছিল লাউ, আর লাউটা দেখো খুব সুন্দর বেশ সবুজ। তো লাউটাকে ভাবলাম আজকে রান্না করব। আর এখন তো গরম তো পড়েই গেছে, গরমে এই সময় লাউ তো হচ্ছেই গাছে। আর দেখো লাউটাকে কেটে ফেললাম, আর লাউটা বেশ কচি। তো লাউটাকে একটু আলু দিয়ে একটু ছেচকির মতো করে নেবো কাঁচা লঙ্কা দিয়ে। তো লাউটাকে চলো এখন আমি ছোট ছোট করে কেটে নিই। শুধু করেছ? আমি হ্যাঁ শুধুই করেছি। এখন আর লাউয়ের ভালো লাগে, তরকারি ফরকারি ভালো লাগবে না। এখন লাউয়ের ডালটা ভালো লাগে, টক ডাল। আমি তো লাউটাকে একদম সরু সরু করে কেটে নিচ্ছি, কারণ লাউটার তরকারি বানাবো আর সাথে আলুও দিয়ে দেবো। তো লাউয়ের আমি একটা শুকনো শুকনো তরকারি বানাবো কাঁচা লঙ্কা দিয়ে, পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে রেখেছিলাম। আর ভালোভাবে লাউটাকে ভেজে আর সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, আর একটু ভালোভাবে নেড়ে নিলাম। মা কাঁচি আছে? কাঠি দিয়ে কাঠি দিয়ে কাটা যাবে না রে। হ্যাঁ কাটা যাবে। যা খোড়াটাতে আছে বলো, ডিম আছে। সত্যিকারের আমরা দাঁড়াগুলোকে বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ কাঠি দিয়ে কাটো। তো কয়েকটা কাঁকড়া বাজার থেকে আনা হয়েছিল, আর এই যে মা এখানে ছাড়াচ্ছে। তো কাঁকড়া ভাবছি আলু দিয়ে একটা তরকারি বানানো হবে। আর সাথে এই যে একটু পমফ্রেট মাছ ছিল, তো পমফ্রেট মাছটাকে দেখো কেটে ভালোভাবে বেছে নিয়েছি, আর নুন আর একটু হলুদ মাখিয়ে দিলাম। তো পমফ্রেট মাছটা ভেজে নেওয়া হচ্ছে। একাই হ্যাঁ ভাতটা তুলে দাও। সোমবার থেকে কাজ হচ্ছে, সোম মঙ্গল বুধ 3 দিন আর 1 দিনের পর। হ্যাঁ 550 টাকা করে 2200। আর ওদিকে মাছটা ভাজতে দিয়ে আমি এদিকে মাছের মশলাটা করে নিচ্ছি। একটু দিয়ে দেবো আদা রসুন আর টমেটো মাছের ঝালে। তো চলো এটা বেটে নিই, আর ওদিকে কাঁকড়ার মশলাটাও করে নিতে হবে। কাউকে ছাড়ছে না বলো, যতই হজম শক্তিওয়ালা হোক। সুন্দর ভোগে হয়েছিল, সুন্দর হাসপাতালে ভর্তি। হ্যাঁ তাই তো ধনে পাতা। আয় ধুয়ে দিয়েছি। এই এখন সেন্ট হবে বলো, গাছের টাটকা ধনে পাতা। আছে তো অনেকটা, অনেকটা নেই। ডালটা নিয়ে ডালটা নিয়ে আসো। পমফ্রেট মাছের ঝালটা হয়েই গেছে, আর এটাকে এবার নামিয়ে নেব। আর দেখো কি সুন্দর কালার হয়েছে, বেশ লাল টকটক করছে। নাই তো ক্যাংড়াগুলো ভাজছি। আর তারপরেই বানাবো আজকে এই যে কাঁকড়া মাছগুলো ভাঙলো। তো বেশি কাঁকড়া ছিল না, অল্প পরিমাণে কাঁকড়া ছিল। তো অনেকদিন কাঁকড়া দিয়ে আলু দিয়ে তরকারি খাওয়া হয়নি। তো মাকে বললাম একটু কাঁকড়া দিয়ে আলু দিয়ে তরকারি খাবো। আর এদিকে কাঁকড়াগুলো ভাজছি, আর ওদিকে দেখো আলুটা সিদ্ধ হচ্ছে। একটা ভাঙতে পেরেছি।
কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর আদা রসুন দিয়ে দিয়েছি। তো এটাই মশলা এর, আর কিছু দেবো না। আর দেখো এখানে আলুগুলো বেশ বড় বড় করে কেটে সিদ্ধ করে রেখেছি। আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর তারপর আলুটাকে দিয়ে ভেজে নিয়ে একটু জল ঢেলে দিয়ে কাঁকড়াগুলো দিয়ে দিলাম। আর এই যে কাঁকড়া দিয়ে আলুতে তরকারিটা খেতে হেভি লাগে, কারণ ছোটোবেলায় এই যে পুকুরে তারপর বিলের কাঁকড়াগুলো ধরে ধরে আনতাম, তো ওগুলো এরকমভাবে মা রান্না করে দিত আর খেতাম। তো এখন তো আর পাওয়া যায় না, এখন এই যে সামুদ্রিক কাঁকড়াই খেতে হয়। তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো সবাই টাটা, বাই বাই।